মধ্যপ্রাচ্যে ভয়ঙ্কর পরিস্থিতি, যুদ্ধ পরিস্থিতি, সেখানে বিশ্বে একেবারে প্রলয়ের আশঙ্কা করা হচ্ছে। একের পর এক দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে। ইরাক, ইরান, ইসরায়েল, লেবানন থেকে শুরু করে বিভিন্ন দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে। 6টি দেশ রয়েছে, ইরান, ইসরায়েল, গাজা ভূখণ্ড, এই সমস্ত জায়গাগুলোতে কিন্তু একেবারে জ্বলছে বলা যেতে পারে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি? রাষ্ট্রপুঞ্জে ভোটদানে ভারতের বিরত থাকা নিয়ে উঠছে প্রশ্ন। কেন ভারত ফিরছে না পূর্ণ ও পরীক্ষিত জোট নিরপেক্ষতার নীতিতে? এই প্রশ্নগুলো উঠছে। মধ্যপ্রাচ্যে একের পর এক দেশ যুদ্ধে সামিল হচ্ছে। ভয়ঙ্কর যুদ্ধ, একেবারে প্রলয়ের আশঙ্কা করা হচ্ছে বিশ্বে। 6টি দেশ এই মুহূর্তে জ্বলছে যুদ্ধের আগুনে। এই পরিস্থিতিতে ভারতের ভূমিকা কি? ভারত কি পুরনো ও পরীক্ষিত জোট নিরপেক্ষতার নীতিতে ফিরে যেতে পারে না? কেন ফিরছে না? এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন জয়ন্ত ঘোষাল, কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক। জয়ন্তদা, আপনাকে স্বাগত জানাবো। যেটা জানতে চাইব যে মধ্যপ্রাচ্যে একের পর এক দেশ যুদ্ধে জড়িয়ে পড়ছে। এই মুহূর্তে 6টি দেশে যুদ্ধের আগুন জ্বলছে। তো এই জায়গায় দাঁড়িয়ে ভারতের কি ভূমিকা হওয়া উচিত ছিল, বা কি ভূমিকা এখন বুঝতে পারছেন? ভারতের পক্ষে খুব একটা সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়ে গেছে ঋষিকেশ। তার কারণটা হচ্ছে এটা দড়ির ওপর দিয়ে প্রায় হাঁটা বিদেশ নীতি আমাদের এখন। তার কারণটা হচ্ছে যে ইরানের সঙ্গে কোনো রকম ভাবে ঝগড়ায় লিপ্ত হওয়া, সেটা আমাদের বিদেশ নীতির অগ্রাধিকার হতে পারে না। তার কারণটা হচ্ছে যে ইরান হচ্ছে পাকিস্তানের প্রতিবেশী রাষ্ট্র, যেটাকে বিদেশ নীতিতে বলা হয় প্রতিবেশীর প্রতিবেশী। এখন আমাদের এমন প্রতিবেশী পাকিস্তান, যার সাথে আমাদের সদ্য যুদ্ধ শেষ হয়েছে, সংঘর্ষ বিরতি হয়েছে, যে কোনো সময় কটুতা আসতে পারে। কেননা পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্কটা এখন কূটনীতির ভাষায় নো ওয়ার নো পিস, এরকম একটা সিচুয়েশন হয়ে রয়েছে। সেখানে যদি আমরা ইরানের সাথে ঝগড়া করি বা ইরানের সাথে সংঘাতে যাই আমেরিকান চাপে বা ইসরায়েলের সাথে বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে, তাহলে কিন্তু সেটা আমাদের সার্বভৌম যে বিদেশ নীতি, আমাদের সার্বভৌম দেশের স্বার্থ, তাতে অসুবিধা হবে। কেননা পাকিস্তানকে উস্কে দেওয়া হবে আরো, এবং ইরান এবং পাকিস্তানের মধ্যে একটা বিরোধ আছে। সেইখানে ইরান এবং পাকিস্তানের মধ্যে সম্পর্কটাকে নতুন করে ওরা যদি এনগেজমেন্টে চলে যায়, সেটা তো আমাদের জন্য ভালো হতে পারে না। দ্বিতীয়ত, ইরানের কাছ থেকে আমরা তেল নিই, এবং শুধুমাত্র তেলের উপরে তেলের জন্য সৌদি আরবের উপরে এককভাবে নির্ভরশীলতা না, সেটা উচিত নয়। অর্থাৎ আমাদের তেল নেওয়াটা রাশিয়ার কাছ থেকে, সৌদির কাছ থেকে, ইরানের কাছ থেকে অনেকগুলো অপশন রাখলে কোনো একটা সময় যদি কোনো একটা দেশের সাথে আমাদের সেটাতে অবনতি হয়, তাহলে আর একটা অপশন খোলা থাকে। সুতরাং অনেকগুলো অপশন একসাথে তেলের ব্যাপারে রাখাটা খুব জরুরি। কেননা তেল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্বালানি, যেটা আমাদের পুরো দেশের অর্থনীতি সবকিছু দাঁড়িয়ে রয়েছে একটা তেলের ওপর, অর্থনীতির ওপর। এখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইরানের যে অশান্তি, এবং ট্রাম্প চাইছে যে এবার ইরানের সাথে একটা ডিল করতে, যাতে সৌদি আরবের কাছ থেকে যেভাবে তেল কিনতে 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 আমেরিকার রিজার্ভার ভর্তি হচ্ছে, আর অর্থ পাচ্ছে সৌদি আরব, তাদের সারপ্লাস বাজেট হয়ে যাচ্ছে, কিন্তু তারা কিন্তু তাদের যে তেলের ভান্ডার সেটা নিঃশেষিত হচ্ছে। এখন সেখানে ইরাকের সঙ্গে ঠিক এইভাবেই আমেরিকা এই নীতি নিয়ে ইরাককে ধ্বংস করেছে, এবারে ইরানকে ধ্বংস করতে চাইছে, এবং ইসরায়েল এবং আমেরিকা তাদের মধ্যে এই ব্যাপারে সখ্য আছে। এবং তার ফলে কিন্তু ভারত সবসময় কিন্তু ইরানের ব্যাপারে একটা ন্যাম, যাকে বলে জোট নিরপেক্ষ নীতি, নন অ্যালায়েন্স মুভমেন্টের সময় থেকে নেহেরু যেটা করেছিল মার্শাল টিটোর সঙ্গে, সেই জোট নিরপেক্ষ নীতিটা এখনো কিন্তু আগের ফরম্যাটে না হলেও আমরা একই সঙ্গে ইসরায়েল এবং ইরান দুজনের সাথে সম্পর্ক ভালো রাখছি। এমনকি কংগ্রেস জমানাতে তো হয়েইছে, মনমোহন সিং, তারও আগে নরসিমহা রাও ইসরায়েলের সাথেও সম্পর্ক ভালো করতে গিয়ে শুরু করেছিল এবং নিষেধাজ্ঞা তুলেছিল বাণিজ্যিক ক্ষেত্রে। কিন্তু মোদি আরো অনেক বেশি ইসরায়েলের বন্ধু হয়ে গেছে, এবং এটা একটা রাইট উইং মৈত্রী। কিন্তু তা সত্ত্বেও বাজপেয়ী থেকে মোদি ইরানের পক্ষে কিন্তু ভোট দিয়েছে ইউনাইটেড নেশনে। এখন ট্রাম্প প্রেসার দিচ্ছে যাতে ইরানের বিরোধিতা করে ভারত, এবং তার জন্য ট্রাম্প ব্ল্যাকমেলও করতে পারে।
অর্থাৎ ট্রেড প্যাক্ট নিয়ে হতে পারে, আদানির একটা ঝামেলা হয়ে রয়েছে ব্যবসার ক্ষেত্রে, তারপরে ভারতীয় শিল্পপতিদের ঝামেলা, মানে সেটা ভারতের ঝামেলা, এটা তো শুধু মোদির ঘনিষ্ঠ বলে নয়, যে কোনো ভারতীয় শিল্পপতিকে প্রোটেকশন দেওয়াটাও আজকের পুঁজিবাদী দুনিয়ায় রাষ্ট্রের দায়িত্বের মধ্যে এসে পড়ে, বিদেশে বিশেষ করে। এই সমস্ত কারণে চীন একটা ফ্যাক্টর হয়ে রয়েছে। এই অবস্থায় আমেরিকাকেও হোস্টাইল করা যায় না, আবার আমেরিকা ইসরায়েল অক্ষের কাছে নতি স্বীকার করলে ইরানকে হারানোটাও মুশকিল হয়ে যাবে। সুতরাং কতটা নিরপেক্ষভাবে নিজেদের মানে মেরুদণ্ড সোজা রেখে বিদেশ নীতিকে কতটা নির্বাহ করতে পারে, ভারত কিন্তু এখন চেষ্টা করছে। নরেন্দ্র মোদীকে তার বিদেশ নীতি, জয়শঙ্করের বিদেশ নীতি, সেই পথেই হাঁটার চেষ্টা করছে। আমেরিকান প্রেসারের কাছে নতি স্বীকার না করে দর কষাকষি করা, চীন দেখিয়ে দর কষাকষি করা, আবার বাংলাদেশটার জন্য নির্ভরশীলতা রয়েছে আমেরিকার ওপর। সুতরাং দড়ির ওপর দিয়ে হাঁটা, এটা ভারতের জন্য খুব ক্রিটিক্যাল একটা অগ্নি পরীক্ষা বলা যেতে পারে, নরেন্দ্র মোদীর একটা অগ্নি পরীক্ষা। ঋষিকেশ, ধন্যবাদ জয়ন্তদা। কথা বলছিলাম কলকাতা টিভির মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষালের সঙ্গে।